আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী সপ্তাহে বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার থেকে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 38.9 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের 8টি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। সোমবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। শাশ্বতী রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ফোন লাইনে। শাশ্বতীর বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা, কি বলছে হাওয়া অফিস? দেখো, সকাল থেকে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় কার্যত মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। শহর কলকাতার ক্ষেত্রেও বিকেল বা সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে 50 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনার কথাও জানাচ্ছে হাওয়া অফিস। এই বৃষ্টিপাতের পরিমাণ আগামী রবিবার থেকে বেশ কিছুটা বাড়বে এবং সোমবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের সর্বত্রই, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর সঙ্গে উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি জারি থাকবে। উত্তরবঙ্গে 8 জেলায় বৃষ্টির সম্ভাবনা কার্যত মঙ্গলবার থেকে জারি করা হয়েছে এবং দার্জিলিং সহ উপরের পার্বত্য অংশে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে রবিবার থেকে। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে তাপমাত্রা পারদ যে হারে ঊর্ধ্বমুখী হয়েছিল সেখান থেকে স্থানীয় মেঘের সঞ্চার হয়ে এবং বেশ কিছু ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার অবস্থানের ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে এবং তার জেরে এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। তাই তাপমাত্রাজনিত যে কষ্ট সেটা কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বা ভ্যাপসা গরমের পরিস্থিতি কিন্তু বজায় থাকবে। বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি মিললেও এটি সাময়িক স্বস্তি, সেই অর্থে তাপমাত্রা নামার সম্ভাবনা কোনো অর্থে নেই, কারণ এপ্রিলের মধ্যবর্তী অংশ থেকে তাপপ্রবাহের একটি সম্ভাবনা জারি রয়েছে। ধন্যবাদ তোমাকে শাশ্বতী।